আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। একটি দাঙ্গা বিক্ষুব্ধ অশান্তিময় পরিস্থিতির উত্তরণের মাধ্যমে আমরা একটি সুন্দর আগামীর বাংলাদেশ স্বপ্ন দেখছি। আমাদের দেশের শান্তি এবং স্থিতিশীলতার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ সব কিছু সুন্দর করে দেখ। ক্ষমতা, রাজত্ব সবই আল্লাহর পক্ষ থেকে আসে, এইটি আমাদেরকে মনে রাখতে হবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যত কিছু আমরা দেখি সবই আল্লাহর সৃষ্টি, সবই আল্লাহর গুণগান গাইছে। কিন্তু আল্লাহ মানুষকে তার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ বলছেন সূরা আলী ইমরানের 26 এবং 27 নম্বর আয়াত মিলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এর অর্থ হচ্ছে যে এই সার্বভৌম রাজত্ব বা ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। যাকে ইচ্ছা রাজত্ব দেন, যখন ইচ্ছা সে রাজত্ব ছিনিয়ে নেন। আমরা দেখলাম রাজত্ব কিভাবে দেয়া হয়েছে, সেই রাজত্ব কিভাবে ছিনিয়ে আল্লাহ পাক নিয়ে গেলেন। ভিউয়ার্স, খেয়াল করুন, এখানে শব্দটি হচ্ছে ছিনিয়ে নেয়া। ঠিক রাজত্ব দিয়েছিলেন আল্লাহ। যদি আমরা বলি যে 2008-9 সালে যে নির্বাচন হয়েছিল, বিগত সরকারকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু দেখুন সীমা লঙ্ঘন করছে, ছিনিয়ে নিয়ে গেছে মুহূর্তের মধ্যে। তার পরবর্তী ইয়েতে আছে যেমন ইজ্জত দেন, আবার ইজ্জত ছিনিয়ে নেন, অপমানে পতিত করেন। ঠিক তাই হয়েছে। অতএব আল্লাহর শ্রেষ্ঠত্বকে আমাদেরকে মেনেই আমাদের কাজ করা উচিত। আমরা যেন কোথাও কখনো সীমা লঙ্ঘন না করি। আজকে উপদেষ্টারা কী রকম করছেন বা ওনারা ঠিকমতো আমার এদেশের জনগণ বা স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের পালসটা কতটুকু বুঝতে পেরেছেন, কিছুটা বিভ্রান্তিকর মনে হচ্ছে। কিন্তু ওনারাও মনে রাখতে হবে, ওনারা 1 সপ্তাহ আগেও ভাবেননি যে ওনারা ক্ষমতায় আসবেন, ওনারা উপদেষ্টা হবেন। কিন্তু আল্লাহ দিয়েছেন, আবার এটাও ছিনিয়ে নিয়ে যেতে পারে। অতএব মানুষের সাথে, মানুষের বিষয়, দেশের বিষয়, যে কোনো বিষয়ে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে এবং নিজের সমস্ত সীমাবদ্ধতার কথা মাথায় রেখে কাজ করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমি চেষ্টা করছি মানুষের কল্যাণে আমার জ্ঞান দিয়ে, আমার জানা সীমার মধ্যে আপনাদের সাথে থাকতে, আপনাদের কাছাকাছি থাকতে। তা আমার বক্তব্যগুলো যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্লিজ লাইক দেন, শেয়ার করুন। আপনাদের সবাইকে শুভরাত্রি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।